পৃথিবীতে অনেক ধরনের খনিজ পদার্থ আছে, মিনারেল আছে, যেটা আমরা হয়তো এখনও আবিষ্কার করতে পারি নাই। সো সম্প্রতি একটা মিনারেল নিয়ে খুব কথাবার্তা চলছে, সেটা হচ্ছে লিথিয়াম। এটা একটা খনিজ পদার্থ যেটা প্রকৃতিতে থাকে। সে লিথিয়ামটা বেসিক্যালি কী সেটা সম্পর্কে আজকে জানবো। লিথিয়ামটা হলো এমন এক ধরনের মিনারেল বা খনিজ পদার্থ যেটা প্রকৃতিতে থাকে এবং যেটাকে হোয়াইট গোল্ড বা শ্বেত স্বর্ণ বলা হয়। এটা শ্বেত স্বর্ণ বলা হওয়ার কারণ হচ্ছে এটা দেখতে সাদা, তাই এটাকে সাদা স্বর্ণ বলা হয়। এবার আসুন, লিথিয়াম বেসিক্যালি কী কাজে ব্যবহৃত হয়। লিথিয়াম যে কাজের জন্য ব্যবহৃত হয় সেটা হচ্ছে বর্তমান সময়ে ইলেকট্রনিক ভেহিকেলের আমরা অনেক কথাবার্তা শুনছি, যেটা টেসলা ম্যানুফ্যাকচার করছে, পাশাপাশি চায়নাও করছে। এবং চায়না লিথিয়াম ইন্ডাস্ট্রিতে অলরেডি তার 60%, 60% তার নিয়ন্ত্রণ, যেটা আমেরিকার ঘুম হারাম হয়ে গেছে এই বিষয়টা নিয়ে। কারণ আমেরিকার টেসলা সিএটিএল একটা কোম্পানি আছে, ব্যাটারি বানায়, ওদের কাছ থেকে ব্যাটারি নিয়ে সে ইলেকট্রনিক ভেহিকেল বানাচ্ছে। এই লিথিয়াম এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে কারণ ইলেকট্রনিক ভেহিকেলসে মেইন যে জিনিসটা ইউজ হয় সেটা হচ্ছে ব্যাটারি। এটা তেলে চলে না এই গাড়ি। সো এবং এটা ড্রাইভারলেস কার, চালকবিহীন গাড়ি। সো এই ব্যাটারির জন্যে যে উপাদানটা দরকার, মেইন যে উপাদান বা র মেটেরিয়াল, সেটা হচ্ছে লিথিয়াম। এবং এই লিথিয়ামটা সবচেয়ে বেশি যে কান্ট্রিজগুলোতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশগুলো, লাইক দক্ষিণ আমেরিকার দেশ, লাইক চিলি, বলিভিয়া এবং কঙ্গো। এবং অলরেডি এখানে ইনভেস্ট করছে চায়না। সো এটাও আমেরিকার জন্য একটা বড় ধরনের ধাক্কা। আর একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে বর্তমান সময়ে আফগানিস্তান যে তালেবান শাসন দ্বারা শাসিত, সে তালেবান শাসন দ্বারা শাসিত সেই দেশটিতেও অলরেডি প্রচুর পরিমাণে লিথিয়াম পাওয়া গেছে, যেটা অনেক বিশেষজ্ঞ বলছে। রিসার্চাররা বলছে যে বর্তমান সময়ে আফগানিস্তানে প্রায় 1,00,000 ট্রিলিয়ন ইউএস ডলার লিথিয়াম মজুদ আছে, যার কারণে চায়না চাচ্ছে সেখানে ইনভেস্ট করতে। এবং যেই সময় আফগানিস্তানে তালেবান সমর্থিত সরকার গঠিত হলো, এর পরবর্তী সময় কিন্তু চায়নার দৌড়ঝাঁপ বেড়ে গেছে আফগানিস্তানের সাথে, বিশেষ করে এটার জন্যে তারা চায় সরাসরি সেখানে ইনভেস্ট করতে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগামী বিশ্ব কিন্তু প্রাকৃতিক তেল বা গ্যাসের উপর থাকবে না, সেটার বিকল্প হিসেবে থাকবে এই লিথিয়াম। সো যার কারণে দুই পরাশক্তি এটা নিয়ে উঠে পড়ে লেগেছে, কে কার চেতে এটা মজুদ করার ক্ষেত্রে এগিয়ে থাকবে। আমরা জানি আরব রাষ্ট্র সৌদি আরব অনেক বড় রাষ্ট্র আয়তনের দিক থেকে, এবং এই সৌদি আরবে যে পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেল দিয়ে দিয়েছে, প্রাকৃতিক সম্পদে ঘেরা এই সৌদি আরব, বিশেষ করে তেলের জন্যে, সেটা ইন নিয়ার ফিউচার তেলের পরিবর্তে যখন লিথিয়ামে যাবে সব কিছু, জ্বালানি হিসেবে লিথিয়ামটা ইউজ করা হবে বা তেল বা গ্যাসের বিকল্প হিসেবে, তখন কিন্তু এই আফগানিস্তানের কদর অনেক বেশি বেড়ে যাবে। সেটা অনেক গবেষকরা বলছে এই বিষয়টা নিয়ে। সো লিথিয়াম নিয়ে আপনার কি ধারণা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। স্টে টিউনড ফর মোর।